অস্থায়ী শ্রমিকদের নিয়োগের দাবিতে দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভ চালাচ্ছে বিএমএস। তাদের সঙ্গে রয়েছেন বিজেপির বিধায়ক লক্ষণ ঘড়ুই। গতকাল কারখানা কর্তৃপক্ষের লোকজনকে কারখানায় ঢুকতে বাধা দেয় বিক্ষোভকারীরা, কিন্তু আজ সকালে বিক্ষোভ শুরু করার আগে তৃণমূল সমর্থক অস্থায়ী শ্রমিকদের কারখানায় প্রবেশ করায় বলে অভিযোগ এবং তারপর গেট আটকায় বিজেপি কর্মীরা। স্লোগান পাল্টা স্লোগান, উত্তপ্ত হয় কারখানা চত্বর। সেখান থেকেই বচসা ধস্তাধস্তি শুরু হয়। ঘটনায় দুজন আহত হয়েছেন বলেও জানিয়েছেন বিজেপি বিধায়ক। যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, তাদের দাবি বহিরাগতদের এনে কারখানার গেটে অশান্তি সৃষ্টি করছে বিধায়ক। একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে শ্রমিকের স্বার্থ ক্ষুণ্ণ করতে পারে? বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের হুঁশিয়ারি, বিএমএসের কর্মীদের নিয়োগ করা না হলে তারা আগামী দিনে এখানে পঞ্চম ইউনিট হবে কিনা সংশয় রয়েছে। স্বাভাবিকভাবেই পঞ্চম ইউনিট না হয় এলাকায় অন্ধকার নেমে আসবে বলে মত বিশিষ্ট জনেদের। পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। ছিলেন কি হলো? দেখুন, আমরা 10 দিন ধরে অনশন করছি। আমাদের একটাই দাবি, লোকাল লোককে নিয়োগ করতে হবে। লোকাল লোক নিয়োগ না করার ফলে আমরা বেশ কিবার চিঠি করেছি, অনশন করছি, তারপরেও ম্যানেজমেন্টে ঘুম ভাঙেনি। তাই গতকাল আমরা ম্যানেজমেন্টের লোককে আটকেছিলাম এবং আমরা বলেছিলাম এই যতক্ষণ না নিয়োগ না হচ্ছে আমাকে ঢুকতে দেওয়া হবে না। 8টার সময় লোক ঢুকে এখানে কারখানা গেটে। আমরা 7টার সময় এসেছি। তৃণমূল কংগ্রেস তারা বুঝতে পেরেছেন যে বিএমএসের শক্তি বাড়ছে, তারা কালকে আটকে করেছে, এটা আজকেও করবে। তাই 6:30টার সময়তে গোপনে সকাল সকাল যে কিছু করতে না পারে লোককে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাই আমরা আজকে এসেছিলাম, ধস্তাধস্তি হয়েছে, আমাদের কোনো হেনস্থা করেছে, একজন তৃণমূল কংগ্রেস মারধর করেছে। আমরা আজকে এখন বসছি। গতকাল আমরা যে ঘটনা ঘটেছে তারা পুনরাবৃত্তি না হয়, আমরা চাই এখানে লোক ঢুকতে হবে, নিয়োগ করতে হবে, না হলে আমরা এক পা পিছনে হব না। সেই কারণে আমরা যে আজকে সকালবেলায় 6টার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে লোককে, 6:30টার মধ্যে। আমরা আগামী দিন কি তার রণকৌশল তৈরি করব, কীভাবে আমরা তার গেটকে আটকাবো, কীভাবে লোক নিয়োগ করতে হবে, তার সমস্ত রাস্তা খোলা রাখছি। সেই কারণে সমস্ত কর্মীদেরকে নিয়ে আমরা এখন পার্টি অফিসে বসবো আগামী প্ল্যানিংয়ের জন্য। সেই কারণে পার্টি অফিসে যাচ্ছি। এখন বলছি যে ধস্তাধস্তিতে কি আপনাদের কেউ আহত হয়েছে? আমাদের 2 কর্মী আহত হয়েছেন। তারা তৃণমূলের যারা বাদ থেকে কিছু গুন্ডা নিয়ে এসেছিল, তারা সমাজ বিরোধী এখানে ভর্তি। এখানে এই সমাজ বিরোধীকে নিয়ে এসে পরে গেট জাম করে আমরা চাইছিলাম ফাইসাল হোক, আমরা চাইছিলাম সমাধান হোক। তৃণমূল চাইছে তারা অ্যাকচুয়ালি লোক নিয়োগ করবে, বিএমএসের লোককে নিয়োগ করা হবে না। তাই গায়ের জোরে জবরদস্তি করে বাদ থেকে গুন্ডা নিয়ে এসে তারা গেট জাম করে মারধর করেছে। আমরা হেনস্থা হয়েছি। তারপরেও আমরা চাই এই লোকাল চাকরি পাক, কারখানা হোক। তৃণমূল চাইছে বিএমএস না হলে লুটেপুটে খাবে, চুরি করবে, এলাকার লোককে নিজেরাই কাজ করবে। সেই জন্য আমরা তারা এই ঘটনা ঘটেছেন। কিন্তু আমরা চাইছি এখনও সমাধান রাস্তা খোলা রাখছি। তাই আমরা আগামী পরিকল্পনার জন্য পার্টি অফিসে যাচ্ছি। দেখুন, ঘটনা খুব পরিষ্কার। যাদের ভ্যালিড গেট পাস আছে সেই শ্রমিকরা যখন আমাদের কাজের মধ্যে জয়েন করার জন্য এখান থেকে গেটের উদ্দেশ্যে রওনা দেয়, তখন কিছু বহিরাগত মানুষ এসে তাদের পথ আটকায়। এবং আমাদের কাছে যেটা সবথেকে আশ্চর্যজনক, একজন জনপ্রতিনিধি তিনি নিজের পদমর্যাদা ভুলে রাস্তায় দাঁড়িয়ে এভাবে শ্রমিককে কেউ আটকায়? আমার মনে হয় না এটা ওনার পদমর্যাদার সাথে মানানসই। কে উনি কে? আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, আমি আর ব্যক্তিগতভাবে নাম বলাটা সঠিক হবে না। দুর্গাপুর পশ্চিমের আমাদের যিনি এমএলএ, তিনি এই ঘটনাটা ঘটিয়েছেন। আপনাদের ছেলেরাও মারমুখী হয়ে যায় তারপর? না, আমাদের ছেলেরা মোটেও মারমুখী হয়নি। আমাদের ছেলেদের বক্তব্য এটাই ছিল যে যদি আমরা কারখানাতে প্রবেশ করতে না পারি, আমাদের যে দৈনিক হাজিরিটা, একদিন কাজ করলে 628 টাকা রেট বেতন পাই আমরা, সেটা দিয়ে আমাদের পরিবার চলে, সেটা দিয়ে আমরা বাচ্চাদের মুখে, বাড়িতে স্ত্রীর মুখে, মায়ের মুখে অন্ন তুলে দিতে পারি। সেই টাকাটা কে দেবে? শুধু এটুকুই ওনাদের উদ্দেশ্যে আমাদের তরফ থেকে বলা হয়েছে। ওনারা কি মানতে চেয়েছিলেন, তারপর গেট ছেড়ে দিয়েছিলেন, নাকি আপনারা জোর করে তারপর শ্রমিকরা ঢোকে? না, মোটেও জোর করে না। হয়তো ওনারা ব্যাপারটা রিয়েলাইজ করেছে, প্রশাসন হস্তক্ষেপ করে বিষয়টা আমাদের প্রতিটা ছেলে তারপরে কারখানায় কাজে গিয়ে যোগদান করে। কিন্তু একটা ধস্তাধস্তির ঘটনা ঘটেছে, 2 জন আহত আছে বলছেন বিধায়ক। না, আমাদের কাছে সে ধরনের কোনো রিপোর্ট নেই, আমাদের কাছে এই ধরনের কোনো খবরও নেই। এবং যা ঘটনা ঘটেছে সেটা প্রশাসনের উপস্থিতিতেই ঘটেছে। এবার প্রশাসন বাকিটা বলতে পারবে। একতরফা নিয়োগের দাবিতে বিজেপি কয়েকদিন ধরে বিএমএস এখানে আন্দোলন করছে। আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা একতরফা লোক ঢুকিয়েছেন আইএনটিটিউসি থেকে।
তৃণমূল থেকে। তো তাদের কোনো লোক এখনো নিয়োগ করা হয়নি, সেই জন্যই ধর্ণা দিচ্ছিল এবং তাতেই আপনাদের সাথে আজ তাদের ধস্তাধস্তি, ঢুকতে দিতে বাধা। কি বলবেন? দেখুন, এই বিষয়টা আপনাদেরকে আমরা গতকালকেও বলেছিলাম। এখানে এই মুহূর্তে যারা নিয়োগ হয়েছে, 4 নম্বর ইউনিট যখন বন্ধ হয় 2022 সালের 29শে আগস্ট, সেই সময় কর্মচ্যুত হয়েছিল বহু শ্রমিক। তাদের মধ্যে থেকে যারা সক্রিয়ভাবে গেটে বাকি ছাড়াইদের শ্রমিকদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ধর্ণা দিয়েছে, দিনের পর দিন এখানে রোদ বৃষ্টি সমস্ত উপেক্ষা করে কাজের প্রত্যাশা নিয়ে দিনের পর দিন এখানে গেটে সময় দিয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে সেখান থেকে নিয়োগটা হচ্ছে। এবং এখানে আমাদের বক্তব্য আছে, ওনারা যে নিয়োগের দাবি করছেন সেই নিয়োগের ব্যক্তিরা কোথায়? যদি ওনাদের কোনো দাবি আছে সেই নিয়োগের ব্যক্তিদিকে প্রকাশ্যে আনা হোক, আমরাও দেখি তাদের কতটা, আমরা যে মান নির্ধারণ করেছে ম্যানেজমেন্ট, সেই মানে তারা কতটা ওখানে কি বলবো, ওই জায়গাটাতে তারা কতটা ভ্যালিড কতটা হচ্ছে সেটা এখন দেখার আছে। অবশ্যই যদি সেরকমভাবে হয়, আগামী দিনে তারা যদি সেইভাবে শ্রমিকদের সাথে যোগাযোগ রেখে চলে, এবং আপনাদের গতকালকেও বলেছিলাম, কোনো রকম রাজনৈতিক রঙের বিষয় এখানে কিন্তু নেই। প্রত্যেকের পরিচয় একটাই, সেটা হচ্ছে রিট্রেঞ্চ ওয়ার্কার। প্রত্যেকেই ডিটিবিএস থেকে কর্মচ্যুত শ্রমিক, কর্মচ্যুত ঠিকা শ্রমিক প্রত্যেকেই। আপনার নাম দাদা? আমার নাম রাজু বুট, পুরসাগ্রামের বাসিন্দা এবং আইনটিডিউসি সক্রিয় সদস্য।